আসসালামু আলাইকুম। ডক্টর smartmoneyvideo.com ও ডক্টর consultancy.com এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে এমবিবিএস সেশন 2020-21। আজকে আলোচনা করবো একটা বিষয় নিয়ে। সেটা হলো যে নতুন যে সরকার গঠিত হয়েছে বিএনপির, তো ওনারা কিন্তু একটা নতুন স্বাস্থ্য মন্ত্রণালয়, নতুন স্বাস্থ্যমন্ত্রী কিন্তু একটা ঘোষণা দিয়েছে যে নতুনভাবে আরও 10টি মেডিকেল কলেজ স্বাস্থ্য দপ্তর ঘোষণা দিয়েছে যে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। 10টি মেডিকেল কলেজ অনুমোদন হবে। বুঝতে পারছো? দেখো, যে স্বাস্থ্যমন্ত্রী হলো যে এবার আমাদের এলাকার নরসিংদীর সর্দার শাকাত হোসেন বকুল স্যার, অবশ্যই একজন ভালো মনের মানুষ এবং অভিজ্ঞ। এ পর্যন্ত নিয়ে 4বার সংসদ সদস্য হয়েছেন, এমপি হয়েছেন, এবার মন্ত্রী হয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী। ওনার সিদ্ধান্তগুলি খুবই ভালো। কিছু সিদ্ধান্ত নিয়েছে খুবই অসাধারণ, খুবই ভালো লাগছে। গতকাল সিদ্ধান্ত দিল যে নতুন নবীন ইন্টার্নি ডক্টররা অথবা ডক্টররা যেন রাজনীতিতে না জড়ায়। ভালো একটা ওনার স্থান থেকে উনি করছে। তারপর আরেকটা হচ্ছে যে নতুন 1 লক্ষ স্বাস্থ্যকর্মী, ডক্টর, নার্সিং, আরো যা যা আছে টেকনোলজিস্ট নিয়োগ দিবে। ভালো হবে। আমাদের স্বাস্থ্য খাতে অনেক ঘাটতি আছে, অনেক অনেক অনেক। এখনো পাই সরকারি মেডিকেল কলেজগুলোতে 20%-এর বেশি সিট শিক্ষকের ঘাটতি আছে। তো আরো এমন অনেক যুগান্তকারী উদ্যোগ উনি পরিকল্পনা নিয়েছেন। যেমন নরসিংদীতে উনি ক্ষমতা যাওয়ার প্রথম দিনে আলহামদুলিল্লাহ স্বীকৃতি দিচ্ছে নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ হবে। প্রয়োজন নরসিংদীতে 30 লক্ষ মানুষের জন্য একটা মেডিকেল কলেজ দরকার। বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতেছে নরসিংদী অঞ্চলটা, নরসিংদী জেলাটা। এর আশেপাশে কিন্তু নরসিংদী, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, কিশোরগঞ্জ সবকিছু কিন্তু নরসিংদী মাঝখানে কেন্দ্রবিন্দুতে। অর্থনৈতিক দিক দিয়া, শিক্ষার দিক দিয়ে নরসিংদী সেরা। এবার মেডিকেল অ্যাডমিশনে যে প্রথম হয়েছে সে কিন্তু নরসিংদীকে বলা হয় কলেজের শহর। নরসিংদীতে যে পরিমাণ কলেজ আছে বাংলাদেশে আর কোথাও কোনো জেলাতে এত পরিমাণ কোনো শহরে এত কলেজ নাই। বুঝতে পারছেন? নরসিংদী শিক্ষার দিক দিয়া, তারপরে আপনার এই যে ব্যবসা বাণিজ্যের দিক দিয়া, অর্থনীতির দিক দিয়া, সর্বদিক দিয়া, এমনকি বাংলাদেশের 35% ফসল উৎপন্ন হয় আমাদের নরসিংদীতে দেশ বিখ্যাত ব্যক্তিবর্গগণের জন্ম হয়েছে। এমনকি বিশিষ্ট মতিউর রহমান থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিগণ কিন্তু আমাদের নরসিংদী জেলা। বুঝতে পারছেন? যাও, আজকের বিষয়টা হলো যে নরসিংদী বিষয় নতুন সরকার 10টা জেলায় 10টা মেডিকেল কলেজ করার উদ্যোগ নিয়েছে। নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে নারায়ণগঞ্জ, দিনাজপুর, তারপরে আপনার ঠাকুরগাঁও, তারপরে আপনার এই মুন্সিগঞ্জ, তারপরে আপনার এই মুন্সিগঞ্জ, তারপরে আরো এই 7টা গেল, আরো কয়েকটাতে তো এভাবে আপনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখুন, যে মেডিকেল কলেজ করবে মন্দ না, ভালো, কিন্তু কিছু এখানে প্রশ্নের অন্যান্য দেশে কিভাবে মেডিকেল অ্যাপ্রুভাল পায় জানেন? আগে অবকাঠামো ঠিকঠাক করে পরিবেশ, ক্যাম্পাস গঠিত করে পড়ার যোগ্য করে, তারপরে অনুমোদন দেয়। আর বাংলাদেশ এটা উল্টা হয়, আগে অনুমোদন পায় তারপরে এগুলো ঠিকঠাক করে। একদম বাজে নিয়ম। দেখুন, যে আমাদের নরসিংদীতে প্রাইভেট মেডিকেল কলেজ হচ্ছে, আমি কিন্তু শেয়ার হোল্ডার। নরসিংদী নরসিংদী হেলথ সার্ভিসেস রিসার্চ সেন্টার একটা মেগা প্রকল্পের যে একটা অংশ, এনএমসি নরসিংদী প্রাইভেট মেডিকেল কলেজ যে প্রতিষ্ঠা হচ্ছে। আগে আমরা দেখেন যে 6 একর জমি কিনা হয়েছে, এখন আস্তে আস্তে ক্যাম্পাস করা হচ্ছে, আউটডোর চালু করছে, এবার ধাপে ধাপে কিন্তু হচ্ছে এভাবে। তারপরে অনুমোদন চাইবে, কিন্তু বাংলাদেশের উল্টোটা হয়, আগে অনুমোদন নেই। এটা কেন নেই? দেখেন, যে বৃষ্টি আসতেছে, আমি এমনি সর্দি লাগছে। বিগত স্বৈরাচার আওয়ামী আমলে 2010 সাল থেকে নিয়ে 15 সাল পর্যন্ত এই 6 বছরে 39টা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। তার মধ্যে 13টি সরকারি মেডিকেল কলেজ আর 26টি হচ্ছে বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজ। বুঝতে পারছেন? এমনকি যে যেমন পারছে সিট সংখ্যা নিয়েছে, কেউ 100, 150, কেউ 70টা, 80টা। এটা তো ভাই একটা রাজনৈতিক একটা ইস্যু এখানে চাল চলে। এটা হচ্ছে একটা রাজনৈতিক একটা প্রভাব বিস্তার করে কিন্তু এই মেডিকেল কলেজগুলি তৈরি করেছে। আপনারা জানেন যে বাংলাদেশে সবচেয়ে সেরা বিজনেস হয়েছে মেডিকেল সেক্টরের বিজনেসটা। এটার মতো এমন টাকা আর কোথাও নাই। এটার জন্য এই মেডিকেল নিয়ে এত কিছু। বুঝতে পারছেন? এই যে আরো ইঞ্জিনিয়ারিং আছে, এগুলি নিয়ে আজ পর্যন্ত কোনো নিউজ টিউজ দেখছেন আপনার জন্মের পরে ঠিক মতো? কিন্তু মেডিকেলের আগে দেখেন কত নিউজ হয়, মেডিকেল অ্যাডমিশন হওয়ার আগে কত আলোচনা সমালোচনা হয়, হুল্লোড়, কত কিছু। কিন্তু অন্য কোনো সেক্টর নিয়ে এত কিছু দেখছেন? কোনো কিছু না। কিন্তু মেডিকেল নিয়ে কেন? এক হচ্ছে এটাতে মানুষের আবেগ, ভালোবাসা। আরেকটা হচ্ছে এটা নিয়ে একটা সেরা একটা এই যে মেডিকেল কলেজগুলো প্রতিষ্ঠা, ব্যবসা বাণিজ্য, বিজনেস, যাও, মানবতার সেবা, ভালো, খারাপ না। তারপরে আরেকটা যে বিষয়, সরকারি মেডিকেল কলেজ বর্তমানে বাংলাদেশে আছে 39টি এবং বেসরকারি মেডিকেল কলেজ বাংলাদেশে আছে 69টি। এই 69টি আর 39টি
এই প্রায় 110টারও বেশি মেডিকেল কলেজ বাংলাদেশে বর্তমানে আছে। এখান থেকে সরকারি মেডিকেল কলেজের অধিকাংশ মেডিকেল কলেজের পরিপূর্ণ ক্যাম্পাস নাই, অধিকাংশ মেডিকেল কলেজে এখনও সরকারি 10টার মানে 20% শিক্ষক ঘাটতি আছে। এরকমও 8-10টা মেডিকেল কলেজ আছে যেগুলিতে ক্লাসরুম নাই, সদর হসপিটালে শিক্ষক মানে স্টুডেন্টরা লেখাপড়া পড়তেছে, পর্যাপ্ত পরিমাণ পরিবেশ নাই, মানসম্মত শিক্ষা ব্যবস্থা নাই। মানে কি বলতাম, হসপিটাল বলেন, একাডেমিক বলেন, ল্যাবরেটরি বলেন, হোস্টেল বলেন, কোনো কিছু মানে পর্যাপ্ত পরিমাণে এরকম 30-40% মেডিকেল কলেজ বর্তমানে আছে বাংলাদেশের সরকারি। ঢাকা বলেন, শরীফুল্লাহ বলেন, সোহরাওয়ার্দী বলেন, রাঙ্গামাটি বলেন, যশোর বলেন, যে কোনো মেডিকেল কলেজের হোস্টেলগুলি আছে না, যে কোনো সময় ছাত্রগুলি ধসে পড়তে পারে। এগুলি আগে ঠিকঠাক করেন, আগে শিক্ষকদের ঘাটতিটা পূরণ করেন, আগে সম্পূর্ণ স্টকে করেন। এই যতগুলি মেডিকেল কলেজ সরকারি আছে এগুলি আগে ঠিকঠাক করেন, তারপর নতুনভাবে অ্যাপ্রুভ দেন, সমস্যা নাই, বুঝতে পারছেন? তারপর আগে নতুনভাবে অ্যাপ্রুভ কখন দেবেন, আগে পরিবেশ ঠিকঠাক করেন। যে নতুন মেডিকেল কলেজ 10টাতে হবে, ওরা কিন্তু জায়গা জমি পরিদর্শন করতেছে, আগে ক্যাম্পাস তৈরি করেন, পরিবেশ তৈরি করেন, সব ঠিকঠাক করেন, তারপরে অনুমোদন দিয়েন। কিন্তু ওই যে এগুলি ঠিকঠাক করতে আবার যদি কোনো অন্য আমল হিসাবে সরকার আমল, তখন তো ওরা আর দিবে না। যাও, এখন বিষয়টা হলো যে বেসরকারি অনেক মেডিকেল কলেজ আছে ভাই, অনেক কিছু ঘাটতি আছে। ওই আওয়ামী নেতারা, মন্ত্রীরা তৈরি করেছে, সিট সংখ্যা মনের ইচ্ছা মতো এক একজনের, মানে এগুলি কিছু ঠিকঠাক করা প্রয়োজন মনে করি। একদম বাতিল করা দরকার নেই, এগুলোর একটা সাম্যাবস্থানে আনা দরকার মনে করি, বুঝতে পারছেন? যেটা মানসম্মত সবকিছু ঠিকঠাক থাকবে। তবে আমার মতে এই 10টা মেডিকেল কলেজ এখন করা দরকার নাই। অনুমোদন পাইছেন, ঠিক আছে, ক্যাম্পাস করে এটা বাড়াবাড়ি করা দরকার মনে করি না আমি। এভাবে করলে ভালো হয়। আর যেগুলি আছে এগুলি আগে ঠিকঠাক করেন পরিপূর্ণভাবে। এগুলি তো অনেক সমস্যা আছে অভ্যন্তরীণ, এগুলি ঠিকঠাক করেন। হোস্টেল সমস্যা আছে, আবাসিক সমস্যা আছে, একাডেমিক সমস্যা আছে, হসপিটাল সমস্যা আছে, এগুলি পরিপূর্ণভাবে ঠিকঠাক করেন। বাংলাদেশের যে পরিমাণ মেডিকেল কলেজ, পৃথিবীর আর কোনো দেশে এই পরিমাণ মেডিকেল কলেজ নাই, বুঝতে পারছেন? ওই জনসংখ্যা অনুপাতে নেপালে যান, ভুটান যান, চীনে যান, আপনার ইয়াতে যান, এই যে কিরগিজস্তান যান, তারপরে আপনার এই অন্যান্য দেশগুলিতে, পাকিস্তান যান, কয়েকটা হাতে গোনা কয়েকটা মেডিকেল বিশ্ববিদ্যালয়, বুঝতে পারছেন? বাংলাদেশের যে পরিমাণ মেডিকেল কলেজ। তো যাও, তো এই মতে আমার মতে যে এগুলি নতুন মেডিকেল কলেজ তৈরি হোক, সমস্যা নেই। বাংলাদেশে এমনি স্বাস্থ্যতের অনেক ঘাটতি আছে, এগুলি পূরণ করাও প্রয়োজন। যারা আছে ওরা যেন ঠিক মতো বের হতে পারে, সব সেবা সার্ভিসটা পায়, আগে ওইটাকে কভার করুন, তারপর নতুনটা চিন্তা করেন, ওইটা সবচেয়ে ভালো হয়। সুতরাং একটা পাইলাম যে আর করে ফেললাম, অনুমোদন দিয়ে দিলাম, এভাবে তো হবে না। এভাবে হলে ওই যে একটা করার পর হসপিটালে, সদর হসপিটালে, যেমন চাঁদপুরে ওরা সদর হসপিটালে ক্লাস করে, বুঝতে পারছেন? এভাবে এই যে আগে অনুমোদন দিত, ক্যাম্পাস প্রতিষ্ঠা করতো, তারপর ঠিকঠাক ছিল। এই যে এভাবে বের হচ্ছে ওরা কি ঠিক মতো সবকিছু পাচ্ছে? কোনো সার্ভিস সেবা পাচ্ছে না তো ঠিক মতো। সুতরাং নতুন মেডিকেল কলেজ তৈরি হোক, এটারও পক্ষে হোক না, এমন না, দরকার আছে ভাই, সেবার দরকার আছে। তারপর আগে সব পরিপূর্ণ করক, আর তার আগে ডাক্তারদের আগে সবকিছু ঠিকঠাক করক। ডাক্তারদের বর্তমানে কি কর্মসংস্থানে অনেক ঘাটতি আছে, অনেক মানে ফাঁকা আছে, অনেক পদ, এগুলিতে ফিল আপ করা হোক। ডাক্তারদের সম্মান ঠিকমতো, নিরাপত্তা ঠিকঠাক করা হোক, তারপরে পরিবেশ সুন্দর করা হোক। ভাই এবার 48তম BCS দ্বারা নতুন একটা বিপ্লব ঘটা হয়েছে, মানে স্বাস্থ্য সেক্টরে, স্বাস্থ্য সেবায়। যে মেধাবী ডাক্তার ভাইয়াপুরা মানে সুযোগ পেয়েছে, এই যে 48তম স্পেশাল BCS 3000 মানে ডাক্তার ভাই বোনেরা কিন্তু জাতীয় মেধাবী, একদম টপার। ওরা কিন্তু ওনাদের দ্বারা কিন্তু মানে মোটামুটি স্বাস্থ্যের বিশাল বড় একটা অংশ কিন্তু কি ঘাটতি পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। আরও বিভিন্ন সেক্টরে BCS যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে, মোটামুটি এভাবে প্রত্যেক বছর এটা ঠিকঠাক হোক, সাম্যাবস্থানে থাকুক, ঠিকঠাক হোক, সুন্দরভাবে ওদের নিয়োগ দেওয়া হোক। এমনকি বছরে একবারই একটা BCS হোক, তারপর নিয়োগ দেওয়ার পরে এগুলি ওনাদের কর্মসংস্থানের, এমনকি ওনাদের সুবিধা মতো স্বাস্থ্য মানে মন্ত্রী স্যারকে, আমাদের এলাকার অনেকে ধন্যবাদ, উনি আরেকটা ঘোষণা দিয়েছে যে চিকিৎসকদের সুবিধা মতো নিজ নিজ এলাকায় কি ট্রান্সফারের ব্যবস্থা করা হবে। এটা ভাই সেরা, এটা অনেক ভালো, এটা অনেক ভালো হবে। ওনার সিদ্ধান্তগুলি আমি বারবার কি করি মানে সালাম জানাই, ওরা কোটিবার সালাম জানাই, ওনার সিদ্ধান্তগুলি সেরা, বুঝতে পারছেন? সুতরাং আশা করি ওনার হাত দ্বারা স্বাস্থ্যসেবার অনেকটা কি ঘাটতি পূরণ হবে ইনশাল্লাহ। স্বাস্থ্য সেক্টরটাকে ধ্বংস করা হয়েছিল কিভাবে, এগুলো আমি পূর্বে অনেক লেকচারে দেখে দিয়েছি কিভাবে ধ্বংস করেছে বিগত স্বৈরাচার সরকার। এমনকি এই স্বাস্থ্য সংস্কার কমিশনের জাউরারা কিভাবে ধ্বংস করে দিয়েছিল স্বাস্থ্য সেক্টরটা, এটা আমি দেখেছি প্রমাণ সহকারে। এখন কিন্তু এটা স্বাস্থ্য সেক্টরটা আবার আগের মতো উজ্জীবিত হচ্ছে। এমনকি আশা রাখি আমাদের স্বাস্থ্যমন্ত্রীর হাত ধরে স্বাস্থ্য সেক্টরটা একটা সুন্দর একটা রূপ পাবে ইনশাল্লাহ, বুঝতে পারছেন? তো এই ছিল। আর সাধারণ মানুষ যারা আছেন প্রত্যেক জেলাতে একটা করে মেডিকেল কলেজ থাকুক, সমস্যা নাই। প্রত্যেক জেলাতে জানে তো দরকার আছে, প্রয়োজন আছে। মেডিকেল কলেজ না হলেও একটা পরিপূর্ণ একটা
সদর হসপিটাল, জেলা হসপিটালগুলোকে পরিপূর্ণভাবে ওকে করা হোক, মেডিকেল কলেজ না থাকুক, কিন্তু এগুলি ঠিকঠাক করা হোক। আর যে সব কলেজগুলি জেলাগুলিতে নির্বাচন করেছে এগুলি আসলে যৌক্তিক, এগুলি প্রয়োজন, এগুলি প্রত্যন্ত এলাকার। আর আমাদের এই নরসিংদীর যেগুলি আছে এগুলি তো একদম ফরজ মনে করি আমি নরসিংদীতে। তো যাও, এই ছিল সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মেডিকেল কলেজ হলে সিট সংখ্যা বাড়বে, তোমাদের ভাই বোনেরও চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাতাস আসতেছে, বৃষ্টি আসবে, বসন্তের বৃষ্টি। সে আমার কবিতাটা মনে পড়তেছে।